একদম রিফ্রেশিং একটা মকটেল, যেটা গরমের দিনে তোমার শরীর ও মনকে পুরো ঠান্ডা করে দেবে। রেস্টুরেন্টে গিয়ে প্রায়শই তো আমরা অনেক দাম দিয়ে এই মকটেলগুলো অর্ডার করে থাকি, কিন্তু বাড়িতে খেতে ইচ্ছা হলে এই রেসিপি ফলো করে পুরো রেস্টুরেন্টের মতো এই মকটেলটা তোমরা বানাতে পারবে, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। চলো তাহলে এই মশলা সিকাঞ্জি মকটেলটাই বানানো যাক। একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 2 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ কালো গোলমরিচ। সবকিছুকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। আর তার সাথে নেব 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা। জলটাকে ভালোভাবে শুকিয়ে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। এবারে মিক্সিং জারে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো পুদিনা পাতা, 200 গ্রাম পরিমাণে মিছরি, 2 চামচ পরিমাণে বিট নুন দিয়ে সবকিছুকে একটু ভালোভাবে মিহি গুঁড়ো করে নেব। একটা চালনায় চেলে নিয়েছি, যাতে মুখে কোনো রকম গোটা গোটা জিনিস না পড়ে আর পাউডারটা খুব স্মুথ হয়। এটাকে কিন্তু 1 থেকে 2 মাস স্টোর করেও রাখতে পারবে। এয়ারটাইট কন্টেনারে মশলাটা কিন্তু 2 থেকে 3 মাস স্টোর করে রাখা যাবে, যখন ইচ্ছা হবে বানিয়ে মকটেলটা খেতে পারবে। একটা গ্লাসে কিছুটা লেবুর টুকরো ও পুদিনা পাতা ভালোভাবে মাডলারের সাহায্যে একটু ক্রাশ করে নিয়েছি। 2 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেব, তার মধ্যে 4 চামচ পরিমাণে সুগার সিরাপ দেব। সুগার সিরাপটা আমি বাড়িতেই রেডি করেছি। 1 কাপ চিনিতে হাফ কাপ জল দিয়ে ভালোভাবে জাল দিয়ে রেডি করে নিয়েছি। ওটা কিন্তু স্টোর করেও রাখা যাবে ফ্রিজে। এইবারে 4 চামচ পরিমাণে সিকাঞ্জি মশলা, হাফ কাপ নর্মাল নুন নিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। একটু ঠান্ডার জন্য 2টো আইস কিউব দেবো, তার সাথে দিয়ে দেবো একদম ঠান্ডা ঠান্ডা সোডা। তোমরা চাইলে ঠান্ডা জলে ইউজ করতে পারো, দুটোই কিন্তু বানানো যায়। ব্যাস তাহলেই রেডি ঠান্ডা ঠান্ডা একদম রিফ্রেশিং মশলা সিকাঞ্জি মকটেল। উপর থেকে গ্লাসে আমি একটা লেবু স্লাইসও অ্যাড করে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা।